থাকে, কিন্তু খাবারগুলো আমরা খাই না, কারণ আল্লাহর ভয়ে আমরা সিয়াম পালন করতেছি। সিয়াম কিন্তু আপনি নামাজ কিন্তু লোক দেখানোর জন্য পড়তে পারেন। আমি মসজিদের ইমাম, আমি হাতীবান্ধা বাজারে আসছি, আমি যদি নামাজ না পড়ি, যদি আপনারা দেখেন, তাহলে আপনারা আমাকে খারাপ বলবেন যে হুজুর আমাদের মসজিদের সালাত আদায় করায় কিন্তু হুজুর নামাজ পড়লো না। আমি এই ভয়েও নামাজ পড়তে পারি। মসজিদের সভাপতি, যারা মসজিদের দায়িত্ব আছে, এরা বলতেছে যদি আমরা নামাজ না পড়ি লোকজন আমাদেরকে খারাপ বলবে, এই জন্য আমরা আল্লাহর ভয়ে না করেও কিন্তু জনগণের ভয়ে আমরা সালাত আদায় করতে পারি। কিন্তু সিয়াম এমন জিনিস, সিয়াম এমন গোপনীয় জিনিস, যদি আমি আপনি রাতের বেলায় ঘরের মধ্যে, দিনের বেলায় যদি আমি আপনি ঘরের মধ্যে দরজা লাগায় খাবার খাই, আবার মুখটা যদি শুকনো রাখি, কিন্তু বুঝতে পারবে না কেউ, দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে পারবে। এই জন্য এই সিয়ামের প্রতিদান আল্লাহ নিজেই দিচ্ছেন। নামাজ আপনি লোক দেখানোর জন্য পড়তে পারেন, আমি পড়তে পারি কারণ আমি ইমাম। আমি যদি নামাজ না পড়ে আপনি দেখলে আপনি বলবেন এই হুজুরের পিছনে নামাজ পড়বো না, এই জন্য আমি ভয়ে, আপনার ভয়ে নামাজ পড়তে পারি। কিন্তু সিয়াম কিন্তু আমি আপনার ভয়ে রাখি না। সিয়াম যারা রাখে, যারা সিয়াম পালন করে, ওরা অবশ্যই আল্লাহর ভয়ে সিয়াম পালন করে। কারণ যদি গোপনে আপনি খাবার খান তাহলে কেউ দেখবে না, আল্লাহ দেখবে। এই ভয়ে যারা সিয়াম পালন করে, আর এই সিয়াম পালন করার কারণে আল্লাহ নিজেই নেকি দিচ্ছে, বুঝেন নাই? তো আল্লাহ বলছেন ইফতারের সময়, এটা হলো রোজাদারের একটা খুশির মুহূর্ত। আর রোজাদারের দ্বিতীয় খুশির মুহূর্ত হলো রোজাদার ব্যক্তি যখন কাল কিয়ামতের ময়দানে রায়ান নামক জান্নাতের মধ্যে রোজাদার ব্যক্তিদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা সিয়াম পালন করেছে তারা ওই জান্নাতুর রায়ানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজ চোখে দেখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালন করা ব্যক্তিদের সঙ্গে